সাধক সব সময় ভগবানের সেবায় নিমগ্ন থাকেন, কিন্তু তারপরও সাধকের এমন ভাব হয় সারাদিন সেবা করেন, কিন্তু তারপরও যেন মনে হয় তার যে সেবা হলো না গো, সেবা হচ্ছে না গো। নরোত্তম দাস ঠাকুর মহাশয়েরও যখন অমন ভাব হয় না, তখন তিনি একদিন ভাবাবেশে বলছেন, ও রাধারানী, তোমার সেবা হচ্ছে না গো, পারছি না গো। কিছুক্ষণ পর আবার সখীগণকে উদ্দেশ্য করে বলছেন, ও সখীগণ, তোমরা কত সুন্দর পরিপাটি করে যুগল কিশোরের সেবা করো, কিন্তু আমার দ্বারা হচ্ছে না গো, আমি পারছি না গো। ও সখীগণ, একবার কৃপা করো না গো। ও সখীগণ, তোমাদের নাকি অনেক ক্ষমতা, তোমরা নাকি রাধারানীর সঙ্গে কৃষ্ণকে মিলিয়ে দিতে পারো, এত বড় তো ক্ষমতা তোমাদের। রাধারানী মান করে বসে আছেন, ভগবান শ্যামসুন্দর এসেও রাধারানীর মান ভাঙাতে পারছে না, সেখানে তোমরা সখীগণ, তোমরা নাকি রাধারানীর মান ভাঙিয়ে দিতে পারো। রাধারানীর মান ভাঙিয়ে তোমরা নাকি রাধারানীকে শ্যামসুন্দরের সঙ্গে মিলিয়ে দিতে পারো। ও সখীগণ, তোমাদের তো অনেক ক্ষমতা, তবে আমায় কৃপা করো না গো, কৃপা করে আমায় ভ্রমর করে দাও না গো। ভ্রমর হইয়া সদা রহিব চরণে, শ্রীচরণামৃত সদা করিব আস্বাদনে। ভ্রমর হয়ে সদা সর্বদা যুগলের চরণে থাকবো, আর চরণে থেকে সদা সর্বদা চরণামৃত আস্বাদন করব। এই আশা পূর্ণ করো যত সখীগণ, তোমাদের কৃপায় হয় বাঞ্ছিত পূরণ। ও সখীগণ, এই কৃপা করো না গো, আমায় ভ্রমণ করে দাও না গো। আমি শুনেছি তোমাদের নাকি অনেক ক্ষমতা, তবে আমার মতন এমন দিনহীন কাঙাল অযোগ্য, তার প্রতি একটু কৃপা করো না গো, কৃপা করে ভ্রমণ করে দাও না গো। যুগলের চরণ প্রান্তে বসে রব, চরণের ঘ্রাণ নাসিকা দ্বারা প্রবেশ করবে, চরণামৃত পান করব সদা সর্বদা। ও সখীগণ, দাও না গো, দাও না গো ভ্রমণ করে। আমি না তোমাদের চরণটা অমন শক্ত করে জড়িয়ে ধরলাম, তোমরা আমায় ভ্রমণ করে দাও না গো, আমি ভ্রমর হতে চাই। সেদিন ভ্রমর হয়েও ধন্য হব, যেদিন ভ্রমর হয়ে যুগলের চরণে রব। একবার ভ্রমণ করে দাও না গো।